হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজ এখন বাজে হচ্ছে প্রায় 4:30, আর আকাশের অবস্থা দেখো, একদম কালো করে এসছে। মোবাইলে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু একদম কালো করে এসছে আকাশটা। মনে হচ্ছে ভীষণ ভারী বৃষ্টি হবে। তো গাছগুলো, বাগানটাকে নিয়ে আমার মাঝে মাঝে ভীষণ চিন্তা হয়। সেই চিন্তাটা হলো ঝড় বৃষ্টি। এলে আমার গাছগুলো কি হবে, কি পরিস্থিতি হবে এটা নিয়ে কিন্তু আমি ভীষণ চিন্তিত রয়েছি। আমার ডাঁটাগুলো দেখেছো, এক একটা কত বড় হয়েছে। এই দেখো কত বড় হয়েছে, একদম আমাকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এগুলো আমি সব বাতি করতে রেখে দিয়েছে ডাঁটাগুলো, কারণ আমার শ্বশুরমশাই ভালোবাসে তাই। আর এইদিকে আমার যে লাউটা দেখতে পাচ্ছ, লাউ গাছে এই যে দেখো, তার গায়ে কিন্তু অজস্র ফুটো করেছে। এই দেখো অজস্র ফুটো, এর ভেতরে পোকা মনে হয় বাসা বেঁধে একদম এরা ভালো মতো খেয়ে দিয়ে বড় হচ্ছে। আমি এখনো কাটিনি এটাকে, থাক, খাচ্ছে খাক। আর ওই দিকে হচ্ছে আমার একটা মিষ্টি কুমড়ো, যেটা আমি অনলাইন অর্ডার করেছিলাম, যে হলুদ রঙের। আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে দেখবে তোমরা, যে হলুদ রঙের যে মিষ্টি কুমড়োটা ছিল সেটা বেশ ভালো বড় হয়ে গেছে। এর আগে একটা মেজামাই এসেছিলো, তখন কিন্তু আমি তুলে মেজামাইকে দিয়ে দিয়েছিলাম, বাড়িতে নিয়ে গেছে। আর এইদিকে দেখো বেগুন গাছগুলো বৃষ্টির জল পেয়ে কিন্তু বেশ ভালো নতুন পাতা গজাতে শুরু করেছে, কারণ এগুলোতে পোকা হয়েছিল, আমি সব কেটে ফেলে দিয়েছিলাম। আর এইদিকে আমার ভুট্টা গাছগুলোতে ভুট্টা প্রত্যেকটাতে এসেছে, কিন্তু যেহেতু গাছগুলোর চেহারা ছোট ছোট হয়েছে এগুলো, তো ভুট্টাগুলোও কিন্তু ছোট ছোটই হয়েছে। আর এখানে তোমাদের এই ভুট্টা গাছটার বিষয়ে আমি একটা কথা বলি। এই ভুট্টা গাছটা কিন্তু এখানে আরেকটা ভুট্টা ছিল, আমি কিন্তু এখান থেকে ভুট্টাটা তুলেছিলাম। তারপরে দেখি এখান থেকে ভুট্টা গাছে সম্ভবত দুটো করেই ফল হয়, তো এখান থেকে আমি তুলেছিলাম। পরে এটা আবার নতুন করে হয়েছে। আর এটা ছিল, কিন্তু এটার পাশ দিয়েই আরেকটা ভুট্টা বেরিয়েছে। এই দেখো, দেখেছো কোনো দিন এইরকম? তো এটা কিন্তু একটা আলাদা ভুট্টা, এটা কিন্তু আলাদা ভুট্টা, কিন্তু একই সঙ্গে হয়েছে। তো আমার মনে হচ্ছে এগুলো সবই কি সেপারেট হয়ে যাবে। তো আমি ভাবছি কি এটাকে আজ উঠিয়ে দেব। তো ভিডিও শেষে এটা উঠাবো, দেখবো কি অবস্থায় আছে। তো এদিকের ভুট্টাগুলোও কিন্তু বেশ উঠানোর মতন হয়ে এসছে। আর এটা দেখো, এটা কিন্তু বাড়তি হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে এসছে, এটা বাড়তি হয়ে গেছে, এটা বাড়তি হয়ে গেছে। এগুলো কিন্তু ওঠানোর মতো হয়ে গেছে। এটা আর কিছুদিন যাবে, এগুলো এখনো হয়নি। চলো আমি এই ভুট্টাটা উঠাবো, চলো উঠিয়ে দিই। এটার সাথে যে এটা লেগেছিল না, এটা কিন্তু দেখো, এই দেখো, দেখেছো, এটা কিন্তু একটা আলাদা গোড়া, আর গোড়া থেকেই কিন্তু এটা হয়েছে। এটা থাক, এই দেখো আমি এটাকে উঠিয়ে নিলাম। মেঘ একদম গুড়ুম গুড়ুম করে ডেকে যাচ্ছে। এই দেখো আমার বেগুন দুটো এখন কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে। আর এইদিকে লঙ্কাগুলো তো, প্রত্যেকটা লঙ্কার সাইজ দেখতেই পাচ্ছ, যে এক একটা কত লম্বা লম্বা লঙ্কা হয়েছে। সব কটা কিন্তু বিশাল বিশাল সাইজের এক একটা করে লঙ্কা। 4 ইঞ্চি বোধহয় হবে, হয়তো 4 ইঞ্চি করে এক একটা লঙ্কার সাইজ হবে। আর এইদিকে এই পুঁই গাছটার কিন্তু আমি শুধু পাতা উঠিয়ে খাই, আর পাতাগুলো কিন্তু বিশাল বড় বড় এক একটা পাতা হয়। আবার এখান থেকে পাতা আমি দুবার উঠিয়ে খেয়েছি। আর আবার পাতা আসছে, আর আমি এটাতে আবার করে সার দিয়ে দিয়েছি, আমার ম্যাজিক সার। আর এইদিকে হচ্ছে সেই যে চাল কুমড়ো গাছটা, সেটা কিন্তু দেখেছো কি ভালো গ্রোথ নিয়েছে, একদম পুরো জাংলা অবধি চলে গেছে। এটা আমার সিম্পল আর অর্ডিনারি
জাল না। তো এই দেখতে পাচ্ছ ভালোই কিন্তু হচ্ছে। আর এইদিকে সিম গাছটা, এই সিম গাছটাতে কিন্তু শুধু ফুলই আসছে, ফল টল কিন্তু আসছে না। যেহেতু সিম শীতকালের ফসল, তো আমি বুনেছিলাম, তো গাছ ভালো হয়েছে, ফুল আসছে, কিন্তু ফল কিন্তু হচ্ছে না। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার করলা গাছ, এখানে দুটো করলা গাছ আছে। ওই যে এটা পরে দিয়েছি, যেটা সবুজ সবুজ রয়েছে সেটা পরে দিয়েছি, যেটা একটু হলদে হলদে হয়ে গেছে এটা কিন্তু অনেক আগে। এই করলা গাছ থেকে আমি অনেক করলা নিয়েছি। আর এই সেই তোমার হচ্ছে যেই গাছটাতে, যে বেগুন গাছটাতে আমার পোকা লেগেছিল, সেই গাছটা, এটাকে আমি প্রুনিং করে দিয়েছিলাম। এখন কিন্তু দেখো গ্রোথ ভালো নিয়েছে, ফুলও এসছে, গাছটা কিন্তু বেঁচে গেছে। আমি যদি এটাকে হার্ড প্রুনিং না করে দিতাম তাহলে কিন্তু আমি গাছটাকে বাঁচাতে পারতাম না।